বুঝেছি অদ্বৈতাচার্য তোমার কার্যের আভাস পেয়ে গিয়েছে। মহাপ্রভু যে লীলার বিশ্রাম দেবেন এটাও প্রমুখ জানত দুজন। এক হচ্ছেন অদ্বৈত আচার্য, যিনি ডেকে এনেছেন, তিনি সংবাদ পাঠিয়েছিলেন বাউলকে কহিও, কহিয়াছে বাউল, বাউলকে কহিও কাটে নামিকায় যাও, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। একটা তরজা। যখন জগদানন্দ গিয়ে তরজা বললেন যে প্রভু অদ্বৈত আচার্য এরকম একটা তরজা আপনাকে বলে পাঠিয়েছে, প্রভু মৌন ধরলেন। প্রভু কি বলেছে তরজার অর্থে? সীতানাথ বলে, সীতানাথের গভীর মন কে বুঝবে? তবে পূজা লাগিয়ে দেবতার করে আবাহন, পূজা যখন শেষ হয়ে যায় বিসর্জন দেয় না। কি জানি সীতানাথের কি মন, তার তো গভীর মন, তার অর্থ আমার বোঝার সাধ্য নাই। কিন্তু প্রভু ইঙ্গিতটা বলে দিলেন, লীলার যে বিশ্রাম দেবেন এটা জানতো তাহলে সীতানাথ। আর জানতেন নামাচার্য হরিদাস। লীলা সম্পরিবে তুমি লয় মরছি। মহাপ্রভুর তাই এই যে অন্তলীলার সব কথাগুলি শুনে গোবিন্দ দাসের মুখে মনে মনে ভাবছে, এবার তো আমার মনে ইচ্ছা পূরণ করে নিতে হবে। একদিন গোবিন্দ দাস মহাপ্রভুর অধরামৃত নিয়ে এসেছে। রোজই আমি মধ্যাহ্নকালে প্রভু পাঠিয়ে দেয় মহাপ্রসাদ। হরিদাস সে তো সারা দিবারাত্র নাম করেছে, তার জন্য মহাপ্রভু নিজেই প্রসাদ পাঠিয়ে দেয়। ভজন করলে ভোজনের অভাব হয় না, কারণ ভগবান বলেছে না, অনন্য চিন্তয়ন্তমাং যেজনা পরিচুপসতে দেশাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহম্ব। ভগবান বয়ে দিয়ে যাবে, মহাপ্রভু পাঠিয়ে দেন। একদিন গোবিন্দ দাস মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলাম আনন্দিত হইয়া। দেখেন হরিদাস ঠাকুর করিতেছেন নাম সংকীর্তন, করিয়াছে স্বয়ং মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। অন্যদিন যেমন স্ফূর্তিতে নাম করেন, আজ ধীরে ধীরে স্বয়ং করিয়াছে। এই সময় তো আচার্য প্রভু শুয়ে থাকেন না। এই যে হরিদাস ঠাকুর আপনার জন্য প্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে, মহাপ্রসাদ। হরিদাস ঠাকুর একটু দুঃখ নিয়ে বললেন, এখনো ভজনটা পূর্ণ হলো না, আর তুমি মহাপ্রসাদ এনেছ। আমার নিয়ম সংকীর্তন দিয়ে সংখ্যা একটা পূর্ণ, সেটা হয়নি। আবার তুমি ভোজনের উপকরণ রূপে মহাপ্রসাদ এনেছ, কি করি? আমার তো নিয়ম আগে ভজন করব তারপরে ভোজন, কিন্তু মহাপ্রসাদকে যদি রেখে দেওয়া হয় অপরাধ হয়ে যায়। পাওয়া মাত্র তার এক কণিকা এক রঞ্চ অন্তত নিতে হয়। হরিদাস ঠাকুর এক রঞ্চ নিয়ে মহাপ্রসাদের সম্মান রাখলেন, কিন্তু ভোজন পূর্ণ করলেন। আগে ভজন হোক। গোবিন্দ দাস গিয়ে প্রভুকে জানালেন, প্রভু বোধহয় হরিদাস ঠাকুরের শরীর সুস্থ। পরের দিন সকালে এসে সংবাদ দিচ্ছে, হরিদাস কি সংবাদ তোমার? শরীর সুস্থ? প্রভু আমার শরীর সুস্থ, কিন্তু আমার অসুস্থ বুদ্ধি মন, আমার মন বুদ্ধিটা অসুস্থ হয়ে গিয়েছে। প্রভু কহে, কোন ব্যাধি? কহত নির্ণয়। কি ব্যাধি হয়েছে বল? হরিদাস কহে, সংখ্যা সংকীর্তন না। আমরা বলে বলতাম আমার এই এই ব্যাধি। হরিদাস ঠাকুর বললেন, না, আসলে কি তারা দেহ ব্যাধি ব্যাধি না বলে, ভজন হানিকে তারা ব্যাধি মানে। ভজনে হানি হয়ে গিয়েছে, ভজনটা হয়নি, তারা মনে করছে ওটাই ব্যাধি। তারা দেহ ব্যাধিকে ব্যাধি মনে করে না। তাই হরিদাস ঠাকুর বললেন, আমার দেহ সুস্থ, অসুস্থ বুদ্ধিমন। প্রভু কহে, কোন ব্যাধি? কহত নির্ণয়।
ব্যাধিটা হয়েছে বলো? হরিদাস মাহে সংখ্যা সংকীর্তন নাম, আমি 3 লক্ষ নাম পূর্ণ করতে পারছি। মহাপ্রভু বললেন, দেখো হরিদাস, তোমার নাম শুনে বকুল গাছ সিদ্ধ হয়ে গিয়েছে। তাহলে এই সিদ্ধ বকুল গাছ যদি তোমার নাম শুনে সিদ্ধ হয়, তাহলে তোমার কি আর সিদ্ধির অপেক্ষা আছে? হরিদাস, সিদ্ধ দেহ তোমার, সাধনে কেন এত আগ্রহ? ধরো, যে কোনো সাধনায় সিদ্ধিতে কিন্তু সাধনার বিশ্রাম, একমাত্র ভক্তির সাধনা ব্যতীত। যত সিদ্ধি হয় তত ভজনের আগ্রহ আরো বাড়ে। নিত্য সিদ্ধগণের সাধনার আগ্রহ আরো বেশি। তাই দেখছেন না, স্বয়ং ভগবান এই ভক্তিরস আস্বাদন করতে স্বয়ং মহাপ্রভু রূপে। তাতেও স্বাদ মিটল না, মিটল কি তাতেও? আবার তিনি হলেন শ্রীনিবাস আচার্য রূপে। দেখব কেমন সেই ভজনের স্বাদ, আবেশ অবতার। মহাপ্রভুর আবেশ অবতারই হচ্ছেন শ্রীনিবাস আচার্য। তার মানে কি, ভজনের স্বাদ, ভজনের লোভ কখনো মেটে না, একমাত্র ভক্তি ধর্ম। হরিদাস, তুমি তো সাধনে সিদ্ধি লাভ করেছ, সিদ্ধ দেহ তোমার, সাধনে কেন এত আগ্রহ করো? হরিদাস ঠাকুরকে বলছেন, দেখো, লোক নিস্তারিতে তোমার এই অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। তুমি তো নামের মহিমা সবাইকে দেখিয়েছ, জানিয়েছ। হরিদাস কহে শোনো মোর সত্য নিবেদন, একটাই নিবেদন। আমার নিবেদনটাকে প্রভু রাখবে। প্রভু বলছে, দেখো, আমি কতদিন থেকে মনে মনে আশা করছি আমার কাছে হরিদাস কিছু চাইবে না। কোনদিন তো কিছু চাইনি। হরিদাসকে কিছু দিতে পারলে সব থেকে সুখী হবেন তিনি। প্রভু বলে, হরিদাস, তুমি কিছু চাইবে, নিঃসংকোচে বলো। হিঞ্জাদিতে জন্ম নিন্দ কলিব, অসারে কর্মে রতমুই অধম পাম, অদৃশ্যয় স্পৃশ্য মরি অঙ্গীকারে কইলা, রৌরব হইতে কাড়ি মরি বৈকুণ্ঠে চড়াইলা। স্বতন্ত্র ঈশ্বর প্রভু তুমি হও স্বেচ্ছাবী, ইচ্ছাময়, জগৎ না চাহ জয়ীছে জানি ইচ্ছাময়। আমাকেও তুমি না চাচ্ছ, রৌরব থেকে কেড়ে বৈকুণ্ঠে চড়িয়েছ। আমি জবন হয়ে সত্তার যে পাত্র, সীতানাথের সর্বগ্রে আমাকে দিন, আর লজ্জার কি আছে বলুন? কিন্তু প্রভু, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। ওই কোনদিন তো বলো না। প্রভু সেই ইচ্ছাটা কোনদিন প্রকাশ করুন। এই ইচ্ছাটা সযতনে গোপন করে রেখেছে। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। এতদিন বলনি, আজ কেন বলছো? প্রভু লীলাসন করিবে তুমি লয় হচ্ছে, ভয় করে তুমি যদি লীলার বিশ্রাম দাও। একটা আমার নিবেদন কি, সেই লীলা প্রভু করে কভু না দেখাই না। তুমি আসবে, উৎসব হবে, সাজো সাজো রব, চারিদিকে কি আনন্দ, প্রচার হচ্ছে, উৎসব হবে, সাজানো চলছে প্যান্ডেল, মাইক বাজতে লেগেছে। কিন্তু সেই উৎসবটা যখন হাট ভাঙবে, ভালো লাগে। এই যে 7 দিন এখানে উৎসব হলো, আগামীকাল এই সন্ধেবেলা এখানে সেই গৃহকর্তার মনটা খারাপ হয়ে যাবে, আমাদের নিস্তার এখানে এসে হবেই। এটা মনে হবে কাল পর্যন্ত এখানে কি সুন্দর উৎসব হয়েছে, আজকে উৎসবটা ভেঙে গেল। তো
প্রভু আমার সেই ভয় প্রেমের যে উৎসব তুমি বসিয়েছিলে, লীলা শঙ্করিবে তুমি লয় করেছে। ও প্রভু সেই লীলা প্রভু মনে করুণা দেখাইবা, আপনার আগে মোর শরীর পাইবা। হরিদাস, এটা তুমি কি চাইলে? মহাপ্রকাশ কালে তোমাকে কত জোর করলাম, হরিদাস কিছু চাও, তুমি বললে চাই না। অনেক বলার পরে বললে যা চাইব তাই দেবে। দেব হরিদাস, কথা দিলাম, চাও। যেহেতু দেখো দেই কিনা। হরিদাস বললেন তাহলে আমাকে ভক্ত বাড়ির কুকুর করে জন্ম দিও। হরিদাস, দিতে পারি কি? তোমাকে কোনোদিন কিচ্ছু দিতে পারিনি, আজকেও চাইছো তুমি নিলাম, আমার আগে তুমি বিশ্রাম দেবে। হরিদাসে কথা বলল, আরে এটা চাইছই বা কেন? যেটা না চাইতে মেলে সেটা চাইছো কেন? হরিদাস বলে, না ঠাকুর, মৃত্যু হবে, কিন্তু আমি যেভাবে মরতে চাই, তোমার লীলার বিশ্রাম হয়ে গেলে সেইভাবে তোমার মৃত্যুটা হবে না। আমি কেমন করে মরতে চাই জানো? তোমার যে ওই ভক্তির টাকা চরণ, সেই চরণখানি আমি হৃদয়ে ধরব। হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তব কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ছাড়িব আমি আমারই পরা। আমার এই প্রাণটা আমি ত্যাগ করতে চাই। হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, জিহ্বাকে বলবো তুই নাম কর শ্রীকৃষ্ণ চৈতন্য, এই মতো বড় ইচ্ছা আমি ছাড়িব পরা। মহাপ্রভু বললেন, হরিদাস কি বলছো তুমি? আমার যা কিছু সুখ সব যে তোমার, কি আমাকে শোনাবে এমনি মধুর হরিনাম? আমার যা কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যোগ্য নহি, যাও আমাকে ছাড়িয়া। হরিদাস কহে, প্রভু না করি মায়া। মায়া করছো কেন? দয়া করো। আমি তো অধম, আমি তো অপরাধী, আমাকে দয়া করো প্রভু। আমার যেন এক গেট যদি মরি গেলাম, এই পৃথিবীর বলো কাকা কি হানি হবে? কোনো ক্ষতি তো নাই। হরিদাস ঠাকুরের কথা শুনে প্রভু আর কিছু বললেন, ফিরে গেলেন। পরদিন প্রভাত কাল, প্রভু গম্ভীরার পার হলেন। সর্বনীলাচলবাসী ভক্ত উপস্থিত হয়েছে। প্রভাত কালে প্রভুকে দর্শন করতে আসে নিত্য ভক্তবান্ধব। সবাই অপেক্ষা করছে প্রভু দ্বার খুললে। গম্ভীরার ভেতরটা ভেজা, প্রভুর নয়নে তখন অশ্রু রেখা। সারা রাত প্রভু কেঁদেছে, জানি আমার পণ আমারই ভাঙতে হবে, কিন্তু হরিদাস সে কোনোদিন তার পণ ভাঙে না। একবার যদি কোনো সিদ্ধান্ত নেয়, কেউ তার সেই সিদ্ধান্তকে টলাতে পারে না, নড়াতে পারে। হরিদাস মনে মনে ভেবেছে, প্রাণ ত্যাগ করব, আমি তো হরিদাসকে রাখতে পারব না।
হরিদাসীর ইচ্ছা হলে আমি কি ইচ্ছা তার ইচ্ছা কি খণ্ডন করতে পারে? পরদিন প্রভাতকালে দ্বার খুলে সকল ভক্তগণকে বলছেন, ভালো হয়েছে তোমরা এসেছো, চলো আজ হরিদাসীর বাসা। সকলেই চলেছে হরিদাসীর বাসাস্থলীতে। প্রভু বললেন, দাঁড়াও দাঁড়াও ভক্তগণ, তোমরা কীর্তন গাইতে গাইতে সব হরিদাস শুনবা না। সর্বভক্ত হরিনাম করতে করতে বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করতে করতে চলেছে। হরিদাস ঠাকুর অপলক নয়নী গম্ভীরার পথপানি তাকিয়ে আছে। সারা রাত্রি সকাল পেয়েছে, এখনো তাকিয়ে আছে এক দৃষ্টি। প্রভু কি করুণা করতে আসবেন? হঠাৎ এমন সময় দেখলেন সংকীর্তনের ধ্বনি শুনতে পেলেন। ওই তো গোবিন্দ দাস, সার্বভৌম রামানন্দ, ওই তো বাণীনাথ কাশীনাথ, সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র। ভক্ত যখন আসছেন, ভগবান তাহলে নিশ্চয়ই আসবেন। সকলের পশ্চাতে দেখতে পেলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আচ্ছা, আজ সবার পশ্চাতে প্রভু কেন? আজ যে ভক্তের বিজয়, ভগবানের পরাজয়। তাই ভক্তগণ আগে, ভগবান পশ্চাতে। মহাপ্রভু এসে দাঁড়ালেন হরিদাসের সম্মুখে। হরিদাস, কহ সমাচার, বলো বলো তোমার সংবাদ কি? প্রভু, যে কৃপা তোমার, সব ইঙ্গিতে ইঙ্গিতে কথা। সংবাদ মানে তুমি যে কাল একটা সংকল্প করেছ, সেই সংকল্পে কি স্থির আছো? কি সংবাদ বলো? হরিদাস কহে, প্রভু, যে কৃপা তোমার, তোমার যেটা করুণা, সেটাই তো আমার প্রতি প্রসাদ। প্রসাদ মানে করুণা। যে কৃপা তোমার, আমি নিবেদন করে দিয়েছি, প্রসাদ তুমি করবে কি করবে? করুণা তোমার হাতে। প্রভু হরিদাসীর সম্মুখে তখন প্রভু বসে ভক্তগণকে বলছে, শোনো ভক্তগণ, এই হরিদাস মায়া বিজয়ী। মায়া পরীক্ষা করতে এসে নিজের মুখে বলেছে, আমি ব্রহ্মাদি সবারে মহিল, একলা তোমারে আমি মহিতে নাহিল। সামান্য লক্ষ্য হীরার কথা, কি যেখানে মায়া পরাস্ত হয়ে যায়। শুধু তাই নয়, 22 বাজারে যখন এই হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছে, বলুন তো, জগতে কেউ এতখানি দেহের ব্যথাকে সহ্য করে নাম করে? খণ্ড খণ্ড হয়ে যদি চাই মোর প্রাণ, তথাপি না বদনি আমি ছাড়িব হরি। হয়ে যাক খণ্ড খণ্ড, টুকরো টুকরো হয়ে যাক দেহ, কিন্তু আমি নাম ছাড়তে পারবো না। এত নামে নিষ্ঠা। হরিদাসের গুণ কহিতে প্রভু বীরা পঞ্চম। হরিদাস ঠাকুর ভাবছে, প্রভু আজকে বঞ্চিত করবে আমাকে। আজকের দিনে প্রশংসা করে আমার মনটাকে নাড়িয়ে দিচ্ছ, তলিয়ে দিচ্ছ। আজ হরিদাসকে দুঃখ আর দেব না। হরিদাস বললেন, তাহলে প্রভু সামনে এসে বসো। প্রভু বললেন, ভক্তগণ, হরিদাসে বেরি করো নাম সংকীর্তন। সংকীর্তন ধরলেন স্বরূপ দামোদর। আর উদ্দণ্ড কীর্তন তার মধ্যে করছে বক্রেশ্বর পণ্ডিত। মহা উদ্দণ্ড কীর্তন করছে। হেনকালে মহাপ্রভুকে সম্মুখে বসালেন। সর্বভক্তের চরণের তুলি হরিদাস ঠাকুর মাথায় দিচ্ছে। হৃদয়ে আমি ধরিল প্রভুর রাতুল চরণ, সর্বভক্তের চরণ ধুলি মস্তকে ভূষণ। প্রভু সম্মুখে বস। নিকটে বসি দুই নেত্র মুখ পদ্ম, দুই নেত্র আজ প্রভুর মুখ পদ্মে দিল।
নয়ন রিঙ্গকে বলছে, ওরে তুই গৌর চাঁদ বদন খানি পান করে নি মাধুর জল। এই সুযোগ আর তো পাবি না। হরিদাস ঠাকুর অপলক নয়নে মহাপ্রভুর সেই রূপমাধুর্য আস্বাদন করছেন। আর কি করছেন? সর্বভক্তের চরণ ধুলি আজ মস্তকে বসে। যার হৃদয়ে গৌর চরণ, সহৃদয়ে আনি ধরিল প্রভুর রাধুর চরণ। যার মস্তকে, যার সর্বাঙ্গে গৌর ভক্তগণের চরণ রেণুকণিকায় বিভূষিত। আবার কি করছে? উচ্চস্বরে আজকে বারবার একটা নাম উচ্চারণ করছে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীযুক্ত কৃষ্ণ মাধুর্যের চরম পরম পরাকাষ্ঠায় যেখানে রাইকানো একাকৃতি হয়েছে, এরূপ মাধুর্যে কে না মুগ্ধ হয়? হরিদাসীর মন উন্মাদনকারী, রামানন্দের সেই চিত্ত চোর স্বরূপ প্রদর্শনকারী সার্বভৌমিক, স্বরূপের গতিদাতা, রূপের হৃৎকেত হরিদাসীর নয়ন সেই চাঁদ বদনখানি দেখছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ পরিবার বদনে কৃষ্ণ নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহিবারে বা প্রভু মুখ মাধুরী পি নেত্রী জলাধা। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করি উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রম। ওই চলে গেল রে হরিদাসীর নামময় প্রাণ, ওই চলে গেল রে। আজ হলো সাধন সাধন রূপ হরিদাসীর জীবন কিংবা মরণ। সারাটা জীবন নামের সাধনা করেছে। কেউ যদি সারা জীবন করে হরি নামের সাধন, অন্তে মিলে নিশ্চিত এই গৌর চরণ। আজ সেই রূপে নাম করতে করতে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম, শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে মহান যোগেশ্বর প্রায় সচ্ছন্দ মরণ ভীষ্মের নির্যাতন সবার হইল স্মরণ ইচ্ছা মাত্রই প্রাণ দেয় মহাপ্রভু আবেশে নৃত্য করছিলেন অঙ্গনে হরিদাসের ওই দেহটাকে নিয়ে উনি নৃত্য করছেন কেন? নিজের পরাজয়ের জন্য কোনো চিন্তা নাই, আনন্দটা ভক্তের বিজয়। ভক্ত জিতে গিয়েছে। পিতা যেমন পুত্রকে জিতিয়ে আনন্দ পায়, সন্তানকে জিতিয়ে যেমন পিতা আনন্দ পায়, একই প্রকার ভগবান ভক্তকে বিজয়ী করে কতটা সুখী হলে, তবে অন্তরে একটা বিরহ ব্যথা। হরিদাসের সঙ্গ আর পাব না, সঙ্গটা ভঙ্গ হয়ে গেল। হরিদাসের ইচ্ছা যবে আমিও রাখতে পারব না। এরপরে হরিদাস ঠাকুরকে সাগর তীরে নিয়ে গেলেন, সাগরের জলে ভালো করে স্নান করিয়ে দিলেন, ঘোষণা করলেন, প্রভু এই যে চরম ধোয়া জলাদ এই সাগরে থাকলো, আজ থেকে এই তীর্থ মহাতীর্থ হইল। শুধু তীর্থ নয়, মহাতীর্থ হয়ে গেল। সর্বভক্ত অঞ্জলি অঞ্জলি ওইখানে হরিদাস ঠাকুরের চরণামৃত পান করছে। মহাপ্রভু এরপরে হরিদাস ঠাকুরকে নিয়ে এলেন, নিজে হাতে করে বালুকা খনন করছে। পারে কি নয়ন জলে বালি ধুয়ে যা। সর্বভক্ত সহযোগিতা করলে। মহাপ্রভু চিন্তা করছে, হরিদাসকে বালির গর্তে কি করে রাখবো। আমার প্রাণীর থেকে প্রিয় যে হরিদাস, তাকে আমার থেকে আলাদা করে রাখতে পারি,
রাখা কি যায়? হরিদাস, এই বালুকার গর্তে আমি আমার হৃদয়টাকে আগে বিছিয়ে দিলাম। আসল রূপে প্রভু যেন নিজের হৃদয়টাকেই বিছিয়ে দিলেন। হরিদাস, তুমি চিরকাল আমার হৃদয়ের উপরে থাকো। হরিদাস ঠাকুরকে প্রভু নিজের হৃদয়ের উপরে রাখলেন। হাতে বালুকা নিয়েছে, দেবে কি করে হরিদাসের অঙ্গে? ভক্তগণ বলছেন, প্রভু হরিদাসের তো সর্বকৃত্য আপনাকেই করতে হবে। প্রভু চিন্তা করছে, হ্যাঁ সত্য, কারণ আমি তো নিত্যস্বরূপ। আমি যদি এই বালুকা দিয়ে হরিদাস ঠাকুরকে এখানে সংরক্ষিত করে রাখি, কলি যতদিন থাকবে হরিদাস ঠাকুরের এই সমাধিও ততদিন থাকবে। মহাপ্রভু নিজের হাতে করে সেই বালুকা দিলে আসলে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ মাধ্যম দিয়ে প্রভু সংরক্ষিত করবে। কারণ কলির জীব তারা যদি নাম সংকীর্তন না করে উদ্ধার হবে না। আর যতই গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন আমি নিয়ে আসি, হরিদাসের দ্বারাই তো জগতে বিতরণ করেছি। হরিদাস ঠাকুরের কৃপা ছাড়া তো নাম শুদ্ধি হবে না, নামে আনন্দ পাওয়া যাবে না। আগে লাগবে হরিদাস ঠাকুরের কৃপা। এ কারণে সবাই হরিদাসের সমাধিতে গিয়ে কাঁদে, ওগো নামাচার্য কৃপা কর, যেন আমরা এই পাপ জিহ্বায় কৃষ্ণ নাম গাইতে পারি। তোমার কৃপায় যেন আমরা নাম নিতে পারি। হরিদাস ঠাকুরকে প্রভু সংরক্ষিত করলেন। আর প্রভু আজ বরণ মুখ হয়েছে, বরদান করছে সর্বজনকে। প্রভু কি বললেন? প্রেমাবিষ্ট হইয়া প্রভু করে বরদান, শুনি ভক্তগণে জোড়ায় মনোপ্রাণ। হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন, যেই তাহা নৃত্য কইল, যে কইল কীর্তন, যেই তারি বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে জীবা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে ওইছে হয় শক্তি। কৃপা করি দিয়াছিলা বিধি মোরে সঙ্গ, এই অদ্ভুত সঙ্গ হরিদাসের সঙ্গ কৃষ্ণ কৃপা করে দিয়েছিল। কিন্তু স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা সঙ্গ হইল ভঙ্গ। এই তো কহিল হরিদাসের বিজয়, এটা হরিদাসের বিজয়। এ কারণে বৈষ্ণবের যে উৎসব, বিরহ উৎসব, সেগুলি কিন্তু উৎসব। বিরহ মানে শুধু বিরহ নয়, জাগতিক দৃষ্টান্তে বিরহ। আমাদের ছেড়ে চলে গেলেন কোথায়? আনন্দময়ের কাছে, প্রভুর চরণ। কেউ যদি হানিতাই প্রাণিতাই হাগৌর প্রাণ গৌর বলে প্রাণ ত্যাগ করে, সে তো গৌরাঙ্গকেই পাবে, সে তো নিতাই চাঁদকেই পাবে। আমাদের মহাপ্রভুর জন্মস্থানে মহাপ্রভু দাস বাবাজি মহারাজ, উনি বলছেন, আমার নিতাই চাঁদ, আমার গৌর সুন্দর আমাকে নিতে আসবে। এখন ওখানের যারা ওনাকে দর্শন করেছেন তারা বলে, আমরা নিজের কানে শুনেছি, উনি আগের দিনে বললেন আমাকে কালকে নিতাই গৌর নিতে আসবে। ইচ্ছে মাত্রই প্রাণ দেয়, এটাই হচ্ছে বৈষ্ণবের প্রাপ্তি। তাই হরিদাস ঠাকুরের এই বিজয় উৎসব যে কইল শ্রবণ, এই তো কহিল হরিদাসের বিজয়, যাহার শ্রবণে কৃষ্ণে প্রেম ভক্তি। দেখুন, যে প্রেম ভক্তি জন্মকটে সুকৃতৈর নরভ্যতে, কোটি জন্মের সুকৃতিতে পাওয়া যায় না। মহাপ্রভুর বদান্যতার কথা এবং গৌর ভক্তির মহিমার কথা যদি কেউ শুনে, সে সেই প্রেম ভক্তি অনায়াসে লাভ করে। তাহলে
তাহলে আমাদের কি প্রয়োজন অন্যান্য সাধনা? সর্বশ্রেষ্ঠ সাধনা হচ্ছে তার মহিমা গুণকীর্তন নিত্য করা, তার মহিমাতেই প্রেম প্রাপ্তি। এই যে তার গুণ, তার মহিমা, তার ভক্তগণের মহিমা আলোচনা, এটাই প্রেম প্রাপ্তি। মহাপ্রভু সর্ব ভক্তগণকে এরপরে সেবা দিবে। হরিদাসের উৎসব কিনা নিজে আনন্দ বাজার থেকে ভিক্ষা করে নিয়ে এসে সর্বভক্তকে তিনি প্রসাদ পাবেন। আজও সেই হরিদাস ঠাকুরের নির্যান মহোৎসব যেন মহাপ্রভুই করে। তার সঙ্গে শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের যে সুযোগ কীর্তন, এত প্রাণস্পর্শী, এত সিদ্ধান্ত পরিপূর্ণ। কেউ যদি উৎসবে অনুষ্ঠানে যদি উপস্থিত থাকে তো যেন মনে হয় সাক্ষাৎ সেই লীলাকে পুনর্দর্শন। আজ উত্তাপীয় সেই লীলা করে পুরানা কোনো কোনো ভাগ্যবান তারা দেখিবারে পায়। মহাপ্রভু চিন্তা করছে লীলার তো বিশ্রাম দেব, কিন্তু আমার যে কার্য সর্বপরীর জীবকে উদ্ধার আমি কি করে করব? আমি যদি লীলার বিশ্রাম দেই, এই প্রেম সম্পত্তি আমি গচ্ছিত করে কার কাছে রেখে যাব যে সর্বপরীর জীবকে বিলাম? বড় চিন্তিত গম্ভীরানাথ গম্ভীরায় বসে কেবলই চিন্তা করে এই প্রেম আমি দেব কি প্রকারে? হঠাৎ একদিন মনে হলো উপায় তো একটা আছে। আর সে প্রভু কহে শুনো স্বরূপ রামরা, মনে পড়েছে কলু সংকীর্ত পরম উপায়। সংকীর্তনই হচ্ছে পরম শ্রেষ্ঠ উপায়। এই সংকীর্তনের দ্বারা আমি সর্বপরীর জীবকে প্রেম দেব। কেন আমি আর আমার নাম দুয়ে তো কোনো ভেদ নাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাই আমার নাম আর আমি তো একই। আমি প্রেম দেওয়া আর আমার নামের দ্বারা প্রেম দেওয়া একই, বরং নামের করুণা আরো বেশি। কেন? আমি সবার কাছে যেতে পারি না। মায়াবদ্ধ জীব, মায়ার দৃষ্টি, আমাকে দেখলেও তো ঈশ্বর বলে মানবে না। কিন্তু নাম রূপে যদি তার কাছে যাই, ওই পাপ জিহ্বায় একবার যদি নামের স্ফূর্তি হয়, তার হৃদয়টা সঙ্গে সঙ্গে মার্জন হয়ে যায়। আমাদের নবদ্বীপের প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী উনি বলছেন, একবার আমি পূর্ববঙ্গে গিয়েছিলাম। এক জমিদারের বাড়িতে পাঠ, ওদিকে তো খুব বড় বড় নদী পার হয়ে যেতে হয়। স্টিমারে হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো, সেখান থেকে আবার নৌকো যোগে আরেক জায়গায় যাওয়া, আবার একটা নদী পার হতে হয়, খুব চওড়া নদী। এখন যে স্টিমারে যাওয়ার কথা প্রভুপাদ পত্র লিখে, তখনকার দিনে তো পত্র মারফতে খবরাখবর হতো, সেই স্টিমারটা উনি ধরতে পারেননি। পরের স্টিমার ধরে গিয়েছে, সন্ধে হয়ে গিয়েছে, এদিকে দুপুরে পৌঁছানোর কথা। দুপুরের স্টিমারে প্রভুপাদ আসেননি। জমিদার মশাই ভাবলেন তাহলে কিছু অসুবিধে হয়েছে, আসতে পারেননি মশাই। সন্ধ্যের জাহাজে যখন গিয়েছে, স্টিমারে যখন গিয়েছে, গিয়ে দেখছে শুনশান ফাঁকা, কেউ নেই। আবার নৌকো পার হয়ে যেতে হবে, শীতকাল। উনি লক্ষ্য করে দেখলেন একজন ডিঙি নৌকো নিয়ে মাছ ধরছিল। মনে মনে ভাবলো ওপারে তো আমাকে যেতে হবে জমিদারের ঘর, ওপারেই জমিদারের ঘর, কিন্তু চওড়া বেশ নদীটা। তো ওই ডিঙি মাঝি ভাইকে বলছে, ভাই আমাকে একটু ওপারে পৌঁছে দেবে? বলে, খেপেছেন গোসাই, এই সন্ধ্যের অন্ধকারে কাউকে পার করা সম্ভব। শেষে আপনার সঙ্গে আমিও ডুববো। একজনের নৌকো দুজন নিয়ে যাওয়া যায়, সে দিনের বেলা। বলে, শোনো না ভাই, তোমাকে 10 টাকা দেব। তখনকার দিনে 10 টাকার অনেক মূল্য। তো তোমাকে 10 টাকা দেব, তুমি আমাকে একটু কষ্ট করে পার করে দাও।
বলে না গোসাই, তো আপনি 1000 টাকা দিলেও পার করতে পারবেন। উনি দেখলেন না, এই তো হচ্ছে না। আচ্ছা তোমাদের জমিদার মশাইকে চেনো? বলে হ্যাঁ চিনি। আচ্ছা ওনার বাড়িতে পাঠক মশাই পাঠ করতে আসা? বলে হ্যাঁ, নবদ্বীপ থেকে গোসাইতে আসার কথা, তো উনি আসেননি। বলে আমি সেই গোসাই। হ্যাঁ, এতক্ষণ বলেননি কেন? আসুন আসুন। যেই বলেছে আমি সেই প্রাণগোপাল গোস্বামী, বলে আরে আসুন আসুন আসুন, আমি পার করে দিচ্ছি। বলে দেখুন, অর্থ দিয়ে মূল্য দিয়ে যে কাজটা করা গেল না, সব থেকে বড় কথা নিজে স্বয়ং বলছেন তাতেও কাজ হয়নি। উনি তো নিজেই বলছেন আমাকে পার করে দাও, পয়সা দেব। অথচ সেই কাজটা হলো ওনার নামটা যখন পরিচয়, তাহলে স্বরূপের থেকেও নামের দাম যেন একটু বেশি বলে মনে হচ্ছে নাকি? মহাপ্রভু চিন্তা করলেন, আমার এই প্রেম সম্পত্তি আমি বলি জীবকে দেব কিসের দ্বারা? আমার নামের দ্বারা। তাই প্রভু বললেন, সর্বশ্রেষ্ঠ পরম উপায় হচ্ছে নাম। বলির জীব, এই নাম তোমরা নেবে না? তোমাদের উদ্ধার করতেই তো নামকে কলিযুগে আমি প্রতিষ্ঠা করেছি ধর্মরূপে। দেখুন, এটাকে অনেক যুগ ধর্ম বলেই মনে করবে। বলে নাম আবার ধর্ম? কোথায় যাগ, যজ্ঞ, তপস্যা, প্রাণায়াম, কত কঠিন সাধনা, আর সেখানে নামের দাম কি দেওয়া যায়? কিন্তু মহাপ্রভু বললেন, নামের সমতুল আর কেউ নাই। ন যোগে ন সমাধি, সমাধি দশাতেও যা পাওয়া যায় না। অথচ এই নামের দ্বারা তৎফলং লভতে সম্যক, কলৌ সংকীর্তকে সম, যৎফলং নাস্তি তপসা ন যোগে ন সমাধিনা, তৎফলং লভতে সম্যক, এই কলৌ সংকীর্তকে সম। তাহলে এই হরিনাম সংকীর্তনেই মিলিবে সকল। আচ্ছা, নামের মধ্যে প্রভু আরো কত সুবর্ণ সুযোগ করে দিলেন। প্রভু প্রথম শিক্ষা আমাদেরকে তাই দিলেন, শুধু সুযোগের হিসেব। এই নাম করলে কি কি সুবিধে পাওয়া যায় তারই একটা হিসেব। কি কি পাওয়া যায়? চিত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপন, শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যাবোধ জীবন, আনন্দাম বুদ্ধিবর্ধন, প্রতিপদং পূর্ণামৃতাস্বাদন, সর্বাত্মা শ্রবণং পরম, বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। যা চিত্তরূপ দর্পণকে মার্জন করে, এই হরিনামই চিত্তকে মার্জন করে, চেত দর্পণ মার্জন। যা সংসার তাবরূপ দাবানল বা দাবাগ্নিকে নির্বাপিত করে, যা মঙ্গল রূপ কুমুদকে জ্যোৎস্না বিতরণ করে, যা বিদ্যারূপ বধুর প্রাণ স্বরূপ এই হরিনাম সংকীর্তন, যা আনন্দ সমুদ্রকে স্ফীত করে এবং প্রত্যেকটি পদে পদে পূর্ণ অমৃতির আস্বাদন পাওয়া যায়, সেই শ্রীকৃষ্ণ সংকীর্তনে সর্বাত্ম শ্রবণ, সর্বজীব স্নান করতে পারে। এখানে আর কোন যোগ্য অযোগ্যের বিচার হলো না, জাতির বিচার হলো না। যেই এই নাম করবে সেই প্রেম সম্পত্তি পাবে, সবার জন্য অধিকার। এত সাধনার সাম্যতা, এত সাধনার সার্বজনীনতা আর কোন সাধনই দেখতে পাবে না। সকলের জন্য পাপীও করতে পারবে। এক সংকীর্তনের দ্বারা পাপী উদ্ধার পেয়ে যায়, তার সাক্ষী অজামি জগাই মাথায় তার সাক্ষী। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাথায়। মহাপ্রভু এই রূপে সর্ব সংকীর্তনের ভিতরে শক্তি দিলেন। সংকীর্তন হইতে পা সংসার নাশ, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেম উদ্গম প্রেম মৃতয়াস্বাদ, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মঞ্জন। সেবারূপী সুখের ভিতরে তিনি নিমজ্জমান হন।
এমন সময় প্রভু একটি শ্লোক বললেন। আমরা অনেক সময় নাম নিয়ে আমরা দ্বন্দ্ব করি। আমার নামটা সব থেকে দামি, আপনার নামটা অত দামি না। আসলে কিন্তু মহাপ্রভু তা বলে না। নাম নামকারী বহুধা, নাম বহু নামকারীও বহু। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করিল প্রভু নামে নির্বাচন। এক নাম নয়, গোবিন্দ, মুকুন্দ, মুরারি, গিরধারী, গোবর্ধনধারী, কত নাম। কেউ যদি বলে মুরারি নামে বেশি কাজ, গোবিন্দ নামে কম কাজ, হবে কি? সর্বনামে সমান শক্তি। আজ আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের ভিতরে এই নামকে নিয়ে কত কত পার্থক্য রচনা হয়ে যায়, যেটি কাম্য না। ভাই ভাই যদি একসাথে থাকা হয়, যে ক্ষমতা, যে বল পাওয়া যায়, যদি স্বতন্ত্র হয়ে যায় সেটা থাকে না। এ কারণে গুরু পরম্পরাকে অনেকে কি করে, মুখ্য করে সম্প্রদায় একটা বানিয়ে দেয়। কিন্তু বলতে পারে না আমরা নিতাই চাঁদের অনুগত মহাপ্রভুর সম্প্রদায়। এটা তো বলতে হবে। একটা একটা লাঠি যদি সবাইকে ধরিয়ে দেয়, দিব্যি ভেঙে দেবে। কিন্তু সব লাঠিগুলোকে এক করে যদি একটা বোঝা করে সবাইকে দেওয়া হয়, এক আলাদা আলাদা করে, আপনি একবার বানবেন, উনি পারবেন, আবার আপনাকে দেব, কেউ পারবেন। তেমনি বৈষ্ণব সমাজ যদি একতায় থাকে, তাহলে কিন্তু কেউ এই বৈষ্ণব জগৎকে নড়াতে পারবে না। দরকার বড় আজ সর্ববৈষ্ণবীর একতা। না হলে আমাদের ধর্মকে নিয়ে আমাদেরকেই লোকে উপহাস করে। কিন্তু বিশ্বে এ জাতীয় সংকীর্তনের মহিমা, এরকম মহাপ্রভুর যে বদান্যতা, এটা কোনো কালে, কোনো যুগে, কোনো ধর্মের ভিতরে পাওয়া যাবে না। শ্রেষ্ঠতম ধর্ম, মানবিকতার যদি চরম উৎকর্ষতা কোথাও থাকে, সেটা একমাত্র বৈষ্ণব ধর্মে। মহাপ্রভু তাই বললেন, সর্বনামে সমান শক্তি। নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি, স্তোত্রার পিতা নিয়মিত, স্মরণে নকাও। এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি, দুর্দৈব মিত্রেষু মিহাজনি নানুরাগ। আসলে কারোর প্রতি দোষ দৃষ্টি আসবে না যদি নিজেকে হীন জ্ঞান কেউ করতে পারে। বৈষ্ণব হতে মনে বড় ছিল সাধ, একটা শ্লোকের জন্য আর বৈষ্ণব হওয়া হলো না। কি শ্লোক? তৃণাদপি শুনিছেন তরবিব সহিষ্ণুনা, অমানিনং মানদেন কীর্তনীয় সদা হরি। আমরা যা আচরণ করি, আমরা শ্রেষ্ঠ বৈষ্ণব, এরকম একটা ভাব প্রায় আমাদের ভিতরে এসে উপস্থিত। যে যার গুরু আনুগত্যে মনে করছে আমরাই সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব। কথাটা তো তা নয়। অপরের ভাব দেখে নিজের ভিতরের অভাবটাকে অনুভব করা। একজন পণ্ডিত ছিলেন কাশীতে, খুব বড় বিদ্বান পণ্ডিত। তো উনি বৃন্দাবনে গিয়েছে একজন মহাপুরুষের থেকে দীক্ষা নেবেন। বহুজনকে পরীক্ষা করে দেখলেন, আমার মতো কেউ বিদ্যা নেই। আমার মনে কিছু সন্দেহ হলে আর ওনার দ্বারা তো সেই সন্দেহটা নিরসন হবে না। কাউকে পছন্দই হচ্ছে না। এখন একদিন হঠাৎ গিরিরাজ পরিক্রমা দিতে দিতে এক মহাত্মাকে দেখেছে। এমনি বেশভূষা দেখে কিছু বোঝা যায়নি, এক বৈরাগ্যের লক্ষণ। কিন্তু কথা বলে দেখলেন, উনি বাবাই না যে শাস্ত্রের গভীরতা। আমি যেমন পণ্ডিত রূপে জগতে প্রতিষ্ঠিত, উনি এমন প্রতিষ্ঠাকে চাইনি, কিন্তু আমার মতো বহু পণ্ডিতকে উনি বুঝিয়ে দিতে পারেন। এনাকে যদি গুরু পদে বরণ করতে পারে, ওনাকে বললেন, আপনি আমাকে
কৃপা করে দীক্ষা দিন। পণ্ডিতকে উনি বললেন ঠিক আছে দীক্ষা দেব। মাসে মাসে উনি কাশী থেকে একবার বৃন্দাবন যায়, গিয়েই বলে গুরুদেব তাহলে দীক্ষাটা, বলে হ্যাঁ দেব। দেব দেব করে 2 বছর কাটিয়ে দিয়েছে। একদিন বলছে আচ্ছা আমাকে নিশ্চিত করে বলুন আপনি দীক্ষাটা কবে দেবেন। এই দেব দেব করে 2 বছর কেটে গেল। তোমার থেকে একটা অযোগ্য বস্তু যদি এনে আমাকে দেখাতে পারো তাহলেই তোমাকে দীক্ষা দেব। আমার থেকে অযোগ্য বস্তুই আর কি কঠিন কাজ, জগতে অযোগ্য বস্তুর অভাব। তবে মহাত্মার কৃপাও কিন্তু একটা আছে। ওই যে অতদিন ধরে উনি সঙ্গ করছে, ওনার দর্শন, ওনাকে প্রণাম। আর উনি বলেছেন তুমি তোমার থেকে একটা অযোগ্য বস্তু আনলেই তোমাকে দীক্ষা দেবে। এখন ওই পণ্ডিত পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছে গুরুদেব বলেছে দীক্ষা দেবে, আমার থেকে অযোগ্য বস্তু একটা কিছু নিয়ে যেতে। তো বাহ্য করতে গিয়ে হঠাৎ মনে হলো এ তো অত্যন্ত ঘৃণার বিষয়। মল কতখানি ঘৃণার, স্নান না করলে শুদ্ধি হবে না। এখন স্নান করতে হবে, তাহলে গুরুদেবকে গিয়ে যদি বলি গুরুদেব এইটা একটা আমার থেকে অযোগ্য বস্তু, দীক্ষা দাও। ঠিক এ কথাটা ভাবতে ভাবতে হৃদয়ে যেন ওই গুরুদেবের কৃপা, মহাত্মার কৃপা, তার হৃদয়ে যেন কে বলছে আচ্ছা আমি কি সত্যিই অযোগ্য? কালকেই তো তুমি আমাকে বন্দনা করে নমস্কার করে গ্রহণ করলে ভক্তি, তাহলে আমি গতকাল ছিলাম মহাপ্রসাদ, শুধুমাত্র তোমার অঙ্গের পরশে আমার এই পরিণতি। তাহলে আমি অযোগ্য না তুমি অযোগ্য? মাথাটা ঘুরে গেল, আমি তো অযোগ্য। এমন সময় দেখছে বিষ্ঠার দিকে একটা কীট আসছে, বলে এটা তো নিশ্চয়ই একেবারে অযোগ্য, কারণ আমি মহাপ্রসাদ খাই আর ও বিষ্ঠা খাই। ভাবছে, আর এই সময় যেন কে তার অন্তরে বলল আমি অযোগ্য। ও পণ্ডিত তুমি তো মহাপ্রসাদকে এই দুর্গতি দশা করেছ, এটাকে পবিত্র করতে পারবে? কিন্তু দেখো আমি এই বৃষ্ঠাকে মৃত্তিকা বানিয়ে খাঁটি করে দেব, পবিত্র বানিয়ে দেব। মাটি হয়ে যাবে ওটা, তখন পবিত্র হয়ে যাবে, আমি পারি। এরকম যেই বস্তুর দিকে লক্ষ্য দেয় মনে করে সেটাই তো আমার থেকে উন্নত, আমি সব থেকে উন্নত, অযোগ্য। গুরুদেবের কাছে কাঁদতে কাঁদতে গিয়েছে, গুরুদেব আমার দীক্ষা নেওয়া হবে, এ জীবনটা আমার এরকমই যাবে, আর কোনোদিন আমার দীক্ষা হবে না। গুরুদেব বলছে কেন? তোমার থেকে একটা অযোগ্য বস্তু আনলেই তো বলেছি দীক্ষা দেব। গুরুদেব এই জগতে যেদিকে দৃষ্টি দেই দেখি সেই বস্তুটাই আমার থেকে উন্নত। জগতে আমার থেকে আর নিকৃষ্ট বস্তু কিছুই নাই। গুরুদেব বললেন আজই তোমাকে দীক্ষা দেব, এক্ষুনি দীক্ষা দেব। আপনি অযোগ্যতা বুদ্ধি, এটাই হচ্ছে বৈষ্ণব ধর্ম। তৃণাদপি শুনিচিন তররিব সহিষ্ণু না অমানিনং মানদেব কীর্তনীয় সবাহরি। প্রভু মনে মনে ভাবলেন নাম তো চিন্তামণি, তাহলে জীবকে শিক্ষা দেওয়া দরকার যে নামের কাছে আমাদের কি চাওয়া উচিত। আমরা নামের কাছে যা চাইবো তাই পাই, কিন্তু চাইবোটা কি? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ্বর কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাদ ভক্তি রহৈতু গীত্বয়ী ভঞ্জন নাহি মাগো কবিতা সুন্দরী। শুদ্ধ ভক্তি দেহ মরি কৃষ্ণ কৃপা করি।
ওই নন্দ তনুজ কিঙ্কর পতিত মানবি স্বামী ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত দলি সদৃশং বিচিন্তয়। তোমার নিত্য দাসনী তোমা পাশুরিয়া পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। আমি তো তোমার নিত্য দাস, কিন্তু মায়ার ধাঁধাতে পড়ে আমি তো তোমাকেই ভুলে গিয়েছি। কৃপা করি করমরি পদধূলি সম, তোমার সেবক করো, তাও তোমার সেবক দাস বলেই গ্রহণ করো। পুনতি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম, কৃষ্ণ ঠাই মাগে সপ্রেম নাম সংকীর্তন। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদ গদরুদ্ধয়া গিরা পুলকৈর্নিচিতন বহু কদা তব নাম গ্রহণী ভবিষ্যতি। কবে সেই দশা হবে? নাম নেওয়া মাত্র নয়নে অশ্রুধারা, অঙ্গে প্রেম পুলক, তন্ডে তাণ্ডবী নিরতি বিতনুতে তন্ডাবলী লব্ধৈ কর্ণ প্রড় কড়ম্বিনী ঘটয়তি কর্ণার বুদ্ধিভ্যস্মিয়া চিত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়ানাকৃতি নো জানি জনিতা কি অদ্ভীর অমৃতই কৃষ্ণেতি বর্ণ। নামের মহিমা, মুখে লইতে কৃষ্ণ নাম নাচে তুণ্ড অবিরাম, আরতি বাড়ান কৃষ্ণ নাম সুমাধুরী পাইয়া ধরিবারে নারী দিয়া অনেক তরুণীর বাঞ্ছা হয়। এক জিহ্বাইকে কৃষ্ণ নাম করে সাধ সুখ পেতে, ওই এই ভাবটা কেন আসছে না? আসলে অপরাধ রয়েছে। হে প্রভু, করুণা করে আপনি আমাকে এই কৃপা করুন, যেন নাম নিতেই প্রেম অশ্রু বয়। যোগায়িতং নিমেষেন চাক্ষুষা প্রবিশায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহীনমি। গোবিন্দ বিরহী এই জগৎটা মনে হবে শূন্য। তাহলে আমরা জগন্নাথকে বলে জগৎ নিয়ে আছি। যেদিন জগন্নাথকে নিয়ে জগৎকে ভুলে যেতে পারবো, সেদিনই প্রকৃত আমাদের প্রাপ্তি হবে। আচ্ছা প্রভু, অনেক সময় তো তুমি দুঃখ নাও। আচ্ছা, ব্রজবাসীকে কম দুঃখ দিয়েছ, তাই বলে ব্রজবাসী কি তোমায় ভুলে গিয়েছে? সেটাই তো পরীক্ষা। আমরা অনেক সময় কি হয়, আমার মনের মতো না হলে ভগবানকে ভজনা করি। আমার এটা করে দাও, তাহলে তোমাকে ভজনা। সুখের কারণে ভগবানকে ভজি, দুঃখের জন্য ভগবানকে ভজি না। কিন্তু দেখুন, দুঃখ দিয়েও তো কাছে টেনে নেয়। এমন বহু ঘটনা আছে। সংসারীর বিচিত্র চরিত্র দেখে মনে মনে ভাবলো, দূর, এত কিছু করে এই প্রাপ্তি, এর থেকে চলে যাই বৃন্দাবন, রাধাকুণ্ডে গিয়ে থাকি। যদি মন স্থির থাকে তাহলে বলুন, ওই রাধাকুণ্ড বাস, এই ভজনাঙ্গের যে যজন যাজন কি করে হলো? এই দুঃখই তো তাকে করুণা করে। তাহলে জগতের দুঃখও তো কৃপা, এটাকে যারা স্বীকার করতে পারে, প্রভু তুমি আমাকে সুখে রাখো, দুঃখে রাখো, তুমি আমার প্রাণনাথ। আশ্লিষ্যবা পদারতা বিনষ্টমান মদ্দর্শন মর্ম হতা করুবা যথা তথা বা বিদধাতু লম্পট মৎপ্রাণনাথস্তু স এব না পর। সুখেই রাখো, দুঃখেই রাখো, তুমি আমার প্রাণনাথ। তোমাকে ছাড়া আর কাউকে আমি চাই না। মহাপ্রভু এই শিক্ষা আমাদেরকে দিলেন। আপনি আমরা প্রসঙ্গের একেবারে বিশ্রাম পর্বে এসে উপনীত। আমাদের সর্বশেষে আমরা যার জন্য এই অনুষ্ঠান, আমাদের মেজদা এবং তার গৃহের সকল পরিবার সদস্যবৃন্দ, তাদেরই ব্যবস্থাপনায় এই আমাদের উৎসব ভাগবতী অনুষ্ঠান
বা চৈতন্য চরিতামৃত সপ্তাহযজ্ঞ আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আমাদের মেজদার এই ভক্তিভাব সর্বসতরিকর যেন মহাপ্রভুর ভক্তিতে সেবা করতেই পারেন, গুরু বৈষ্ণবীর যেন সেবা করেন। আর যারা এসে এখানে আসনকে অলঙ্কৃত করেছেন, আপনাদের মহিমার আমি কি গাইব, গাওয়ার ভাষাও জানি না, ভাব তো নাই। তবে কবিরাজ গোস্বামী পাদ আপনাদের মহিমা গিয়েছেন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, সব শ্রোতা গণের করে চরণ বন্দন, আপনাদেরই বন্দন। যা সবার চরণ কৃপা শুভের কারণ। অনেকে মনে করে উচ্চ আসনে বসলে বোধ হয় কৃপাটা বেশি পায়, তা না। এখানে বসেছে আপনাদের কৃপা পাওয়ার জন্য। দেখুন না, সুখদেব বলছেন ব্যাসদেব নিচে বসে, পরাশর নিচে বসে, নারদ ঋষি নিচে বসে। শ্রোতার মহিমা অনেক বেশি বক্তার থেকে, কারণ বক্তার বক্তব্যকে যেমন তারা হৃদয়ঙ্গম করে, আস্বাদন করে, শুধু তাই নয়, শ্রোতাই কিন্তু বক্তাকে আস্বাদন করায়। বক্তার নিজস্বতা না, যন্ত্র মাত্র। আপনারা যন্ত্রী যেমন বাজিয়েছেন তেমনি বেজেছি। কবিরাজ গোস্বামী পাদ তাই বললেন, যা সবার চরণ কৃপা শুভের কারণ। চৈতন্য চরিতামৃত যেই জন শুনি, তাহার চরণ ধুইয়া মুই কর পান। যারা শুনবেন তাদের চরণ উনি বলছেন আমি পান করি। তাহলে আমাদের কি করা উচিত? জনম জনম যেন এই চৈতন্য চরিতামৃত শ্রবণকারী চরণামৃতই আমাদের ভোজনের একমাত্র অবলম্বন হয়। আর বললেন, শ্রোতার পদরেণু করো মস্তক ভূষণ, তোমরা এই অমৃত পেলে সফল মোর শ্রম। শ্রীরূপ রঘুনাথ পদে যার রাস, চৈতন্য চরিতামৃত কহেন কৃষ্ণদাস। আমরা সবশেষে একটা কথাই বলবো, যে সুখেই রাখো দুঃখেই রাখো, যে দেশে রাখো যেই বেশে রাখো, যেন হাগুর প্রাণ গৌর হানিতাই প্রাণিতাই করে রাখতে পারি, যেন গৌর ভক্তির সঙ্গ সদা সর্বদা করতে পারি। এই প্রার্থনা প্রভু, এই প্রার্থনা চৈতন্য চরিতামৃত গ্রন্থ মহারাজের চরণে। গ্রন্থরাজ আমরা এখানেই চৈতন্য চরিতামৃতের বিশ্রাম দেব। সর্বশেষে আরেকবার প্রার্থনা, আমার আপন অগ্রজ বড় দাদা শ্রী শান্তনু জানা, আমার ভাই শ্রী মোহন এবং আমার আরেক ভাই শ্রী গৌর, আমাদের প্রতি আপনারা সবাই সদয় থাকবেন, কৃপা দৃষ্টি রাখবেন, আর মহাপ্রভুর কাছে প্রার্থনা রাখবেন যেন আগৌর প্রাণ গৌর করে ডাকতে পারি। এই বলে আজকে সপ্তাহ যজ্ঞের এখানেই বিশ্রাম দেব। তবে সবশেষে আমরা একটা কথা আবার বলবো, আমরা গৌরকে ছেড়ে দেব না, গৌরাঙ্গকে আমরা হৃদ মাঝারেই রাখবো, ছেড়ে দেব না। আসুন সকলে একটু কীর্তন শুনে তারপরে আমরা পাঠের কীর্তন করবো।